রাত পোহালেই শুরু হতে চলেছে ক্লাস 12 সেমিস্টার 4 উচ্চ মাধ্যমিক 2026 সংস্কৃত বিষয়ের পরীক্ষা। তোমাদের সংস্কৃত বিষয়ের পরীক্ষাটিকে ভালোভাবে দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটি সেক্টর গদ্য পদ্য নাটক সাহিত্যের ইতিহাস এবং গ্রামাটিক্যাল জায়গা থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে মান 5, 4, 2 সমস্ত প্রশ্নের কিন্তু একটা সিলেক্টেড পার্ট এই ভিডিওতে আমি তুলে ধরবো। এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই উপকার পাবে। যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তার পাশে স্টার দেওয়া আছে, আর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসার মতো তার পাশে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে ট্রিপল স্টার করা আছে। তো তোমরা সেই প্রশ্নগুলোকে আগে পড়ে বাকি প্রশ্নগুলো দেখে যাও। অতি অল্প মাত্রায় প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো যদি রেডি করে নিতে পারো তাহলে অনেকটা উপকার পাবে। আর পাশাপাশি সাহিত্যের ইতিহাস এবং গ্রামাটিক্যাল পার্টের কিন্তু 2 নম্বর প্রশ্নগুলোর উত্তর আমি করে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে উত্তরগুলোও পড়ে নিতে পারো। তাই ভিডিওটি না কেটে 6-7টা মিনিট তুমি সময় দাও, উপকার কিন্তু অবশ্যই পাবে। কারণ এই ভিডিওতে বলা প্রশ্নগুলোই কিন্তু আশা করছি আগামী দিনের পরীক্ষাতে তোমরা কিন্তু পাবে। তাই প্রস্তুতি কিন্তু খুব ভালোভাবে নিতে হবে। তাই ভিডিওটা তোমরা একটু দেখে নাও, উপকার অবশ্যই পাবে। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। গদ্য হাস্যবিদ্য কথা থেকে তোমরা কিন্তু মান 5-এর জন্য যে প্রশ্নগুলো রেডি করবে, প্রথমেই যেটা সবচেয়ে গুরুত্ব সহকারে রেডি করবে সেটি হচ্ছে হাস্যবিদ্য কথা গল্পের চতুর্থ চরের ধূর্ততার পরিচয় দাও এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা ঘুরিয়ে কিভাবে আসতে পারে সেটাও বলা আছে। 2 নম্বর তোমরা দেখবে কেন কেউ স্বর্ণবীজ বপনে রাজি হলো না তা গল্প অনুসারে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে অথবা আকারে আসতে পারে সেটাও বলে দেওয়া হয়েছে। 3 নম্বর চতুর্থ চোর সোনার চাষের পদ্ধতি সম্বন্ধে কি বলেছিলেন। 4 নম্বর হাস্যবিদ্য কথা অবলম্বনে রাজার চরিত্র আলোচনা করো। অবশ্যই যে কোনো গল্প কবিতা নাটক তোমরা যাই পড়ো না কেন তার কিন্তু অবশ্যই বিষয়বস্তু বা সারসংক্ষেপ বা বিষয় সংক্ষেপ একই জিনিস, কিন্তু বিষয়বস্তু যদি তোমরা জানো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর করে আসতে পারবে। আর অবশ্যই নামকরণটা সঙ্গে দেখবে, বোঝা গেল। তবে এই পার্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু 1 নম্বর প্রশ্নটি, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে ট্রিপল স্টার করা আছে। তোমরা 2 নম্বরের জন্য পড়বে, প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে কাং বিদ্যাং জানাসি উক্তিটি কার, বক্তা কাকে বলেছেন। 2 নম্বর কা পরিপাটি উক্তিটি কার, এই প্রশ্নের দ্বারা বক্তা কি জানতে চেয়েছেন। প্রশ্ন 3 মৃত্যু আসন্ন হলে কি করণীয়। প্রশ্ন নাম্বার 4 মাং রাজসৌনিধানং কীর্তামারায়ত উক্তিটি কার, বক্তার এরূপ বলার কারণ কি। প্রশ্ন 5 সোনা চাষের পদ্ধতি কীরূপ ছিল। তোমাদের পদ্যাংশ বনেচার ভাষণম থেকে তোমরা মান 5-এর জন্য যে প্রশ্নটি সবার আগে পড়বে, ভার্বি বিরচিত কিরাতর্জনীয় মহাকাব্যের অন্তর্গত বনেচর ভাষণম কবিতা বা পদ্যাংশে উল্লেখিত বনেচরের উক্তির মাধ্যমে বা পরিপ্রেক্ষিতে তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা ঘুরিয়ে কীভাবে আসতে পারে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে, দেখে নেবে। 2 নম্বর বর্ণিলিঙ্গি কি, বর্ণিলিঙ্গের বক্তব্যের মাধ্যমে দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে নারিকেল ফল সম্মিতং বচ ভার্বে, এই মন্তব্যের যৌক্তিকতা বিচার করো। ভার্বের অর্থ গৌরবম, এই মন্তব্যের যৌক্তিকতা বিচার করো। অবশ্যই কিন্তু তোমরা আরেকটা দেখবে ব্যাখ্যা, হিতং মনোহারি চ দুর্লভং বচ, হিতং মনোহারি চ দুর্লভং বচ, এই ব্যাখ্যাটাও কিন্তু অবশ্যই একটু দেখে রাখো। আর একটা জিনিস বারবারই বললাম, বিষয়বস্তু এবং নামকরণটা ভালো করে তোমাদের জানা থাকলে যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা কিন্তু করে আসতে পারবে। তবে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু 1 নম্বরটি এবং 2 নম্বরটি। এখান থেকে তোমরা 2 নম্বরের জন্য যেটা দেখবে বনেচর ভাষণম পদ্যাংশটির উৎস কি, কিরাতার্জুনীয়া মহাকাব্যটি কয়টি স্বর্গে রচিত, এই কাব্যের নায়ককে, যুধিষ্ঠির কোন বনে বনবাস করেছিলেন, তিনি কাকে চর হিসেবে পাঠিয়েছিলেন। 4 নম্বর কিং সখা বা কুৎসিত বন্ধুকে, কিং প্রভু বা কুৎসিত প্রভুই বা কে। আর 5 নম্বর ত্রিগুণ কি, দুর্যোধন কিভাবে ত্রিগুণের সেবা করতেন। নাট্যাংশ আত্রেয়ী বনদেবতা সংবাদ থেকে মান 5-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, প্রথমেই পড়বে ব্রহ্মশ্রী বাল্মীকির আশ্রমে আত্রেয়ীর অধ্যয়নের পথে যে 2টি বাধা সৃষ্টি হয়েছিল তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন পড়বে আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে আত্রেয়ীর পঞ্চবটিতে আসার কী কী কারণ ছিল, অথবা আত্রেয়ীর বাল্মীকি আশ্রম থেকে দণ্ডকারণ্য বনে আসার কারণ কী ছিল। গুরুত্বপূর্ণ রয়েছে। 3 নম্বর অবশ্যই এই দুটো চরিত্র রামচন্দ্র ও বাসন্তীর চরিত্র বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর অবশ্যই যেটা বলেছি বারবার করে, সারাংশ এবং নামকরণের সত্যকতা প্রত্যেকটিরই পড়তে হবে। 5 নম্বর বনদেবতা বাসন্তী ও আত্রেয়ীর কথোপকথনের মাধ্যমে দণ্ডকারণ্যের যে বর্ণনা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। আর 6 নম্বর আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে আত্রেয়ীর ভূমিকা আলোচনা করো। 2 নম্বরের জন্য পড়বে আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশের উৎস কি, আত্রেয়ী কে ছিলেন, তিনি কোন আশ্রম থেকে কোথায় এসেছেন, অপি তয় নামসং জ্ঞান মস্তি কথাটি কে কাকে বলেছে, কাদের সম্পর্কে বলা হয়েছে। আর 4 নম্বর তোমার পাঠ্য নাট্যাংশে কোন কোন চরিত্র কেবল নামেই উল্লেখিত হয়েছে, মঞ্চে উপস্থিত নেই। তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই 2-এর জন্য রেডি করবে।
লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে গদ্যকাব্যের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো, মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। কিন্তু 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সংস্কৃত গদ্য সাহিত্যের ইতিহাসে বাণভট্ট ও দণ্ডির সাহিত্যকীর্তির পরিচয় দাও বা অবদান আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে টিকা লেখো বাণভট্ট বা সংস্কৃত গদ্য সাহিত্যে কবি দণ্ডী বিরচিত দশকুমার চরিতম গদ্যকাব্যটির স্থান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাণভট্ট এবং দণ্ডী আলাদা করে সেপারেটভাবে তোমাদের পড়তে হবে। 3 নম্বর চম্পু কাব্য কাকে বলে, একটি চম্পু কাব্যের পরিচয় দাও। 4 নম্বর টিকা লেখো ভারত চম্পু ও নলচম্পু। নলচম্পুটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, প্রশ্নটা এভাবেও বলতে পারে ত্রিবিক্রম ভট্টের লেখা নলচম্পু কাব্যের বিষয়বস্তু আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্রচর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 নম্বর প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে শল্য চিকিৎসক সুশ্রুত বা তার সুশ্রুত সংহিতা এবং চরক সংহিতার অবদান আলোচনা করো। চরক সংহিতা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, দুটো কিন্তু আলাদা সেপারেট করে পড়তে হবে। তাহলে এখানে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর প্রশ্নটি। আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথমটাই খুবই গুরুত্বপূর্ণ, শ্রীজীব ন্যায়তীর্থের জীবনী ও তার রচনাকীর্তির পরিচয় দাও। 2 নম্বর নাট্যকার সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় ও তার রচনাকীর্তির পরিচয় দাও। 3 নম্বর পণ্ডিত সীতানাথ আচার্যের জীবনী ও তার রচনাকীর্তির পরিচয় দাও। এবং 4 নম্বর আধুনিক বাঙালি সাহিত্যের ইতিহাসে বীরেন্দ্র কুমার ভট্টাচার্যের অবদান বা তার জীবনী ও রচনাকীর্তির পরিচয় দাও। এই কটা প্রশ্ন তোমাদের আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে পড়তে হবে, বোঝা যাচ্ছে? সাহিত্যের ইতিহাসের কিন্তু 2 নম্বর প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছি, যাদের যাদের উত্তরের প্রয়োজন আছে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়তে পারবে। এখানে দেওয়া আছে যে প্রশ্নগুলো তা তোমরা দেখতেই পাচ্ছ। নলচম্পুর লেখক কে, এর উৎস কী, নলচম্পুর বিভাগগুলি কী নামে পরিচিত, ভারত চম্পু কার লেখা, এর উৎস কী, দণ্ডী রচিত সাহিত্যগুলির নাম লেখো। প্রত্যেকটির উত্তর দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এই উত্তরগুলো পড়ে লিখতে পারো পরীক্ষার হলে। এরপরেই রয়েছে হর্ষচরিত কার লেখা, এটা কোন শ্রেণীর সাহিত্য, বাণভট্টের পিতামাতার নাম লেখো, চম্পুকাব্য কাকে বলে, চম্পুকাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডী কী বলেছেন, সুশ্রুত সংহিতায় রচয়িতা কে। এখানে তোমাদের যে পরবর্তী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর নাম্বারিংটা একটু ভুল হয়ে গেছে, একটু নাম্বারিংটা একটু চেঞ্জ করে নেবে। তো এখানে আর যে প্রশ্নগুলো আছে, ধরিত্রী স্বয়ম্বর সভা কোন নাটকের অংশ, নাটকটি কার লেখা, ছন্দবিজ্ঞান কার লেখা, এটি কোন ধরনের গ্রন্থ, শ্রীজীব ন্যায়তীর্থের পিতা ও মাতার নাম কি। প্রত্যেকটির উত্তর দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এই উত্তরগুলো পড়ে নিতে পারো। এরপরে তোমরা যে প্রশ্নটা পড়বে, স্বাতন্দ্র সন্ধিক্ষণম কার লেখা, এটি কোন ধরনের কাব্য, শ্রীজীব ন্যায়তীর্থের লেখা দুটি প্রহসনের নাম লেখো, মেঘদূতম নাটকটি কার লেখা, কোন ঘটনা অবলম্বনে এটি রচিত, সীতানাথ আচার্য কোথায় জন্মগ্রহণ করে। তো এই প্রশ্নগুলো অবশ্যই সাহিত্যের ইতিহাস থেকে তোমরা 2 নম্বরের জন্য দেখবে, কেমন? এরপর তোমরা কিন্তু ব্যাকরণে চলে আসবে, কারক ও বিভক্তি, এখান থেকে মান 2 এর যে প্রশ্নগুলো হতে পারে আমি প্রত্যেকটি প্রশ্ন দিয়ে দিয়েছি এবং তার উত্তর করে দিয়ে দিয়েছি, এবং তারই পাশাপাশি কিন্তু কারকের অনুশীলনীও দিয়েছি। তোমরা দেখে নাও, এখানে প্রথম সেটের রয়েছে কারকটি, এখানে কিন্তু তোমাদের কারকের পরবর্তী পার্টগুলো রয়েছে। তোমরা চাইলে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু উত্তরগুলো এখান থেকে পড়ে নিতে পারবে। এখানে রয়েছে 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর প্রশ্ন এবং তার উত্তর, ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা নিয়ে তোমরা পড়তে পারো বা ভিডিওটা পজ করে কিন্তু তোমরা এই উত্তরগুলো পড়ে নিতে পারো। এরপরে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কারক বিভক্তি নির্ণয় রয়েছে অনুশীলনী থেকে। তো এই প্রশ্নগুলো তোমাদেরকে একটু ভালো করে রেডি করতে হবে, একটু ভালো করে পড়তে হবে। আমি কিন্তু প্রশ্ন এবং উত্তর দিয়ে দিয়েছি। এবার তোমরা অবশ্যই তার পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে কারকের 6, 7, 8, 9, 10, 11, 12 এই পার্টগুলো তোমরা দেখবে। আশা করি এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, কারণ অনেকটা যাচাই বাছাই করে যে প্রশ্নগুলো বারবার আসে সেগুলোরই একটা সিলেক্টেড পার্ট তোমাদের সামনে তুলে ধরলাম, একটু দেখে নেবে। আশা করছি এখান থেকে তোমরা কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। সমাজ থেকেও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আমি করে দিয়েছি, তোমরা উত্তরগুলো এখান থেকে পড়ে নিতে পারবে। তোমরা স্ক্রিনশট নিয়ে এই প্রশ্নগুলো পড়ে ফেলো খুব তাড়াতাড়ি, খুব অল্প প্রশ্ন দেওয়া রয়েছে। এটা পরবর্তী পার্টের যে প্রশ্নগুলো রয়েছে সমাসের, সেই পার্টগুলো এখানে থাকলো, এই পার্টগুলো তোমরা দেখে নাও খুব ভালো করে। এখানে কিছু কিন্তু অনুশীলনী রয়েছে সমাসের, তো এখানে মাত্র কয়েকটি সমাস দেওয়া আছে, এই সমাসগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো, একটু পড়ে নাও, তাহলে আশা করি উপকার পাবে। একইভাবে তোমাদের সংস্কৃত ব্যাকরণের প্রত্যয় থেকেও তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো দিয়েছি আমি, এই প্রশ্নগুলো পড়ে নাও ঝটপট করে, অল্প প্রশ্ন দেওয়া আছে এবং স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলো খুব তাড়াতাড়ি। আর এখানে কিন্তু প্রত্যয়ের বেশ কিছু অনুশীলনী রয়েছে, তো এই অনুশীলনীর যে প্রত্যয়গুলো রয়েছে এগুলো একটু বাড়িতে পড়ে নাও, অল্প কয়েকটা রয়েছে। আশা করছি এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অনুশীলনীর প্রশ্নগুলো কিন্তু অনেকটা যাচাই বাছাই করে তারপরে করা হয়েছে, অনেক 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 উদাহরণ হয়। তো জাস্ট যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো। তুমি যদি এই ভিডিওটি ফেসবুক প্ল্যাটফর্ম সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসিতে দেখে থাকো বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে রেখো, কেমন? সকলে ভালো থেকো এবং খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে আগামী দিনের পরীক্ষাটা খুব সুন্দর করে দাও। বেস্ট অফ লাক।